মদিনার বাতাস আজ শান্ত, কিন্তু ইতিহাস জানে এক নারী ছিলেন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে এবং তার নিজের সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে হাতে তুলে নিয়েছিলেন ঢাল তরবারি। আজকের গল্পটি সাহসের নয়, আজকের গল্পটি হতে যাচ্ছে ঈমানের পরীক্ষার। প্রিয় দর্শক, বলতেছিলাম ইসলামের ইতিহাসের সেই সাহসী নারী বনি নাজ্জারের ঘরে জন্ম নেওয়া নুসাইবা বিনতে কাব আল আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যিনি ইসলাম ধর্মের প্রথম মহিলা যোদ্ধাদের একজন ছিলেন, যিনি উম্মে আম্মারা নামে খ্যাত ছিলেন। যখন মক্কা থেকে সত্যের ডাক এলো, তিনি এবং তার পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন ৩ হিজরি। তখন উহুদের যুদ্ধ। মুসলিম বাহিনী ছিল প্রথমে জয়োন্মুখ, কিন্তু পাহাড়ি ধারে দাঁড়িয়ে থাকা তীরন্দাজরা স্থান ছেড়ে দিলে সব কেমন জানি ওলটপালট হয়ে যায়। শত্রুচক্রে পড়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারিপাশ ফাঁকা, বর্ষা তরবারি ছুটে আসছে তার দিকে। ঠিক সেই মুহূর্তে একজন নারী এসে দাঁড়িয়ে যান তার সামনে, যিনি ছিলেন উম্মে আম্মারা। তার হাতে ছিল ঢাল, চোখে আগুন, হৃদয়ে ঈমান। তিনি লড়েছিলেন একা, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আঘাত পড়ে ঘাড়ে, হাতে, শরীর জুড়ে। এই যুদ্ধে 12টিরও বেশি মারাত্মক আঘাতে তিনি আহত হন, তবুও পিছু হটেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেদিকেই তাকাই উম্মে আম্মারা সেদিকেই লড়ছিলেন। এই একদিনে তিনি ইতিহাসে অমর হয়ে যান। কয়েক বছর পর 12 হিজরি, নতুন এক শত্রু মুসাইলিমা কজ্জাব, যে নিজেকে নবী দাবি করা এক প্রতারক ছিল, উম্মে আম্মারার ছেলে হাবিব ইবনে যায়েদ তাকে চ্যালেঞ্জ করে এবং একটি পর্যায়ে ধরা পড়ে যান তার কাছে। মুসাইলিমা তাকে কষ্ট দিয়ে কেটে টুকরো করে শহীদ করে। কি নির্মম মৃত্যু! নিজ পুত্রের এই মৃত্যুর প্রতিশোধ নিতেও পিছু হটেননি উম্মে আম্মারা। আবার তিনি যুদ্ধক্ষেত্রে নামেন। তিনি লড়েছিলেন বীরাঙ্গনার মতো, চোখে পুত্র মৃত্যুর প্রতিশোধ। যুদ্ধের একটি পর্যায়ে তার একটি হাত কাটা পড়ে যায়, তবুও তিনি পিছু হটেননি, অন্য হাত দিয়ে যুদ্ধ চালিয়ে যান। কি সাহসী নারী! তিনি বলেন, আমার সন্তান শহীদ হয়েছে, আমি শহীদ না হওয়া পর্যন্ত থামব না। সেই যুদ্ধের পরেও তিনি কিছুদিন বেঁচে ছিলেন। প্রিয় দর্শক, উম্মে আম্মারা শুধু একজন নারী ছিলেন না, তিনি ছিলেন একটি আদর্শ। তিনি ছিলেন ইসলামের ঢাল। এই গল্প ইতিহাসের না, এই গল্প আমাদের ঈমানের। আজও আমাদের ঘরে, সমাজে, হৃদয়ে ওই রক্ত, সেই সাহস, সেই ঈমানের গল্প বেঁচে থাকুক। প্রিয় দর্শক, এমন আরও ইসলামিক ইতিহাসের ভিডিও পেতে যুক্ত হয়ে থাকুন গল্পকারের এই পরিবারে। দেখা হবে নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, আর হ্যাঁ, নিয়মিত সালাত আদায় করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।